জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক 3 অধ্যায় 9 থেকে 15 পদ ও 20 পদ। তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো। আমি যে উলঙ্গ, তাই লুকিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ, সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ, সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করেছ? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি। ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। নারীকে তিনি বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা। যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি। মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে, অথচ সেই স্বামী তোমার ওপর প্রভুত্ব করবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিলেন হবা, অর্থাৎ জীবনময়ী, কেননা সে জীবিত সব মানুষেরই জননী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 86 অধ্যায় 1 থেকে 2 পদ, 3 পদ, 5 পদ এবং 6 থেকে 7 পদ। ওগো ভগবান, কান পেতে শুনো, সাড়া দাও, সাড়া দাও। আমি যে নিঃস্ব, বড় দুঃখী যে আমি, আমার জীবন রক্ষাই করো। আমি যে, ওগো তোমারই ভক্তজন, এই সেবককে বাঁচাও, বাঁচাও তুমি। আহা, তুমি যে তার ভরসা, তুমি যে আমার ঈশ্বর। প্রভু দয়া করো, দয়া করো। আমি যে তোমায় ডাকি সারাদিন ধরে। প্রভু ক্ষমাশীল তুমি, তুমি মঙ্গলময়। শরণাপন্ন সকলেরই প্রতি অপার তোমার করুণা। শুনো ভগবান আমার এই প্রার্থনা, আমার এই মিনতির ডাক শুনো তুমি, শুনো তুমি। দুর্যোগে দুদিনে আমি বারবার তোমাকে শুধু ডাকি। জানি গো জানি, পাবই তোমার সাড়া। হালেলুয়া, 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 হালেলুয়া। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 25 থেকে 34 পদ। এদিকে যিশুর মা, তার মায়ের বোন, ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং তার পাশে সেই যে শিষ্য যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, তাকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল।
তারপর যিশু সমস্তই এখন সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রবাণী যেন সম্পূর্ণ সত্য হয় তার জন্য বললেন, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় ভরা একটি পাত্র ছিল। তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিসোপ ডাটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা খেয়ে নিয়ে যিশু বললেন, সমস্তই সমাপ্ত হলো। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। সেদিন ছিল প্রস্তুতি দিবস। ইহুদি ধর্মনেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবারে ক্রুশেই থেকে যায়, কেননা সেই বিশ্রামবারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্যে তারা পিলাতের কাছে আবেদন জানালেন, ওই 3 জনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যেরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। যখন দেখল ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না, বুকের পাশটিতে বর্শা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে স্বচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো তার সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্যি কথাই বলছে তা সেই তিনিই জানেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।